একই এক্সামগুলো বারবার এক্সাম দেওয়ার কারণে যেটা হয়েছে অসপি রিলেটেড ভীতিগুলো কেটে যাওয়া এবং সেই সাথে নিজে আমি কনফিডেন্ট হয়েছিলাম এবং ইন্টারেস্টিংলি দুই একটা কোশ্চেন একেবারে হুবহু পরীক্ষায় কমন পাওয়াতে আরো বেশি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে আজকের এই ফেজ এ গ্র্যান্ড সেলিব্রেশনে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, কারণ তার রহমতেই ফেজের মতো একটা চ্যালেঞ্জিং এক্সামে পাশ করেছি আলহামদুলিল্লাহ। ফেজ এ এক্সামের প্রতিটি স্টেপই আসলে চ্যালেঞ্জিং। অসপি, রিটেন অথবা ক্লিনিক্যাল এক্সাম কোনোটিই কম চ্যালেঞ্জিং না। তার মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং যে অংশটুকু আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে ফেজের অসপি, কারণ খুবই অল্প সময়ের মধ্যে একটা এক্স রে অথবা সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি অথবা কোনো পিক্টোরিয়াল দেখে তার ডায়াগনোসিস করা এবং সেই রিলেটেড কোশ্চেনগুলোর যথেষ্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার দেওয়াটা একটা টাফ সিচুয়েশন। সেটা সম্ভব হয় যদি আগে থেকে রিপিটেডলি প্রিপারেশনটা হচ্ছে যে প্র্যাকটিস করা যায় এবং কোথাও এক্সাম দেওয়া যায়। ঠিক সেই কাজটি হয়েছিল সিনাপস মেডিকেল একাডেমির ফেজে যে ব্যাচটা, সেই ব্যাচটাতে ভর্তি থাকার কারণে। একই এক্সামগুলো বারবার এক্সাম দেওয়ার কারণে যেটা হয়েছে অসপি রিলেটেড ভীতিগুলো কেটে যাওয়া এবং সেই সাথে নিজে আমি কনফিডেন্ট হয়েছিলাম এবং ইন্টারেস্টিংলি দুই একটা কোশ্চেন একেবারে হুবহু পরীক্ষায় কমন পাওয়াতে আরও বেশি ভালো লেগেছে। তো সর্বশেষে রিটেন এবং ক্লিনিক্যাল যে অংশগুলো সেগুলোর ক্ষেত্রেও সিনাপস মেডিকেল একাডেমির ফেজে ব্যাচটা খুব ভালো হেল্প করেছে। এক্ষেত্রে আমি স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই সিনাপস মেডিকেল একাডেমিকে এবং সেই সাথে ফেজ এ ব্যাচের সঙ্গে যে সকল মেন্টর অক্লান্ত পরিশ্রম করেছেন এবং স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই কোঅর্ডিনেটর ডাক্তার রাফসান হোসেন ভাইকে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফিজ।